হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। গরমের ছুটির পরবর্তীতে আমাদের রাজ্যে যে স্কুল ওপেন হয়েছে এবং বর্তমানে যে তীব্র তাপদাহ চলছে তার জন্য কিন্তু স্টুডেন্টসরা শরীর খারাপ হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে পড়ছে, স্টুডেন্টসদের ঠিকঠাক ক্লাস করতে পারছে না এবং টিচাররাও কিন্তু স্টুডেন্টসদের এই প্রবলেমটা উন্মুক্তভাবে এখন বর্তমানে জানাচ্ছে। এবং এই যে প্রবলেমটা আমাদের সামনে চলে আসছে তার পরবর্তী সবাই একদিকে তাকিয়ে রয়েছে যে নবান্ন কি ডিসিশন নিতে চলেছে বা মুখ্যমন্ত্রী কি ডিসিশন নিতে চলেছে। কারণ মুখ্যমন্ত্রী যে এই সমস্ত যে সিচুয়েশন যতবার লাস্ট ইয়ার বা তার আগের বছর হয়েছে সেই সময় তিনি কিন্তু নয় ছুটি ডিক্লেয়ার করেছে অথবা প্রাথমিক শিক্ষা সংসদ বা অন্যান্য শিক্ষা সংসদ যারা রয়েছে তারা কিন্তু মর্নিং স্কুল শিফট করেছে। আমাদের রাজ্যে এবার কি হলো, মর্নিং স্কুলের জন্য যখন আজকে বিভিন্ন সংসদের তরফ থেকে নোটিফিকেশন আসতে শুরু করলো, পর্ষদ কি বলে দিল, বোর্ড কি বললো যে আইন অনুযায়ী আমরা যেটা বলবো সেটাই হবে, আমাদের থেকে পরামর্শ না করে তোমরা এরকমভাবে করতে পারো না, তাই তাদেরকে এই দুপুরবেলায় গরমের মধ্যে ক্লাস করতে যেতে হচ্ছে। তো একটা প্রশ্ন সবাই চলে আসছে আজকে, আমাদের মুখ্যমন্ত্রী তো মানবিক মুখ্যমন্ত্রী যেটা আমরা অনেকেই জানি, তাহলে সেই ক্ষেত্রে এই সিচুয়েশনে দাঁড়িয়ে তিনি মানবিকতা তার থেকে আমরা যেটা আশা করছি, এবং যে পর্ষদ আজকে ডে মর্নিং স্কুল করে দিয়েছিল বলে তাদেরকে আবার ডে স্কুল জোর করে নিয়ে গেছে, সেটা হতে পারে তাদের রুলস রেগুলেশনের জন্য বা আইন অনুযায়ী তার থেকে পারমিশন নেয়নি বলে সেই পর্ষদ আজকের দিন অবধি এখন অবধি কিন্তু কোনো নোটিফিকেশান দিতে পারলো না। তার জন্যই চলে এসছে কিন্তু বিভিন্ন আপডেট চলে আসছে, অলরেডি অনেকে লেটার করছে, কী আপডেট পরপর শেয়ার করছি। প্রথমত জানিয়ে দিই, বিভিন্ন জেলার যে প্রাথমিক স্কুল যে শিক্ষা সংসদ রয়েছে তাদের তরফ থেকে কিন্তু পুনরায় রিকোয়েস্ট করা হচ্ছে বোর্ডের কাছে যে তারা যেন এটা সকালবেলা স্কুলটাকে করে দেয় যদি গরমের ছুটি তারা না দেয়। এবং এই যে আর্জি করা হচ্ছে এর পিছনে অনেক কারণ আছে, কারণ প্রধান শিক্ষকরা তারাও এখনও বিভিন্ন বক্তব্য রাখছে। আমি একটা দুটো প্রধান শিক্ষকদের বক্তব্য আপনাদের কাছে শেয়ার করছি। তারা যেটা জানাচ্ছে, এই গরমে ক্লাসরুমে বসে পড়াশোনা করা বাচ্চাদের পক্ষে খুবই কষ্টকর। এই নিয়ে আমি একাধিক সময় চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেছি, মর্নিং স্কুল চালু করার বিষয়ে আবেদন জানাচ্ছি, অন্তত গরম না কমা অবধি মর্নিং স্কুল করলে ভালো হতো। আরও একটি স্কুলের শিক্ষকরা তিনি জানাচ্ছেন এই গরমে পড়ুয়া অসুস্থ হয়ে পড়তে পারে, সেই ক্ষেত্রে মর্নিং স্কুল চালুর সিদ্ধান্ত খুবই ইতিবাচক, অবশ্যই আশা বোর্ডের তরফে দ্রুত অনুমোদন মিলবে। অর্থাৎ সবাই এখন আশা করছে যদি গরমের ছুটি তারা এক্সটেন্ড না করতে পারে তাহলে অন্তত যেন মর্নিং স্কুল করে দেয়। এবং এই বিষয়ে কিন্তু নবান্ন তরফ থেকে এখন অব্দি অফিসিয়াল আপডেট কোনো কিছু না এলেও এই নিয়ে কিন্তু ভাবা হচ্ছে, বিভিন্ন মিডিয়া সূত্রে যাওয়া আপডেট আসছে, এই নিয়ে তারা ভাবছে। ইভেন সব থেকে বড় কথা যে শুধুমাত্র শিক্ষা সংসদ যারা রয়েছে প্রাথমিকে তারা শুধু না, বিভিন্ন পড়ুয়া থেকে অভিভাবকরা তারাও কিন্তু রিকোয়েস্ট করছে, বর্তমানে গভর্নমেন্টকে রিকোয়েস্ট করছে যাতে তারা যদি আজকে পারে এক সপ্তাহ ছুটি অথবা মর্নিং স্কুল শিফট করার জন্য। মর্নিং স্কুলের ক্ষেত্রে কিছু আমরা জানি যে অসুবিধা আছে, যারা বিশেষ করে দূরের শিক্ষকরা রয়েছে, তবে সেই ক্ষেত্রেও কোনো না কোনো আজকে সাবস্টিটিউট ব্যবস্থা নিয়ে নিতে পারে কিন্তু বোর্ড, এটা ইচ্ছা করলেই তারা কিন্তু এটাকে মর্নিং স্কুল করতে পারে। বিশেষ করে প্রাথমিকের যারা একদম ছোট ছোট পড়ুয়া রয়েছে তাদের পক্ষে এই অসহ্য গরমে ক্লাস করতে যাওয়া, এবং অনেকে আছে মিড ডে মিল পর্যন্ত খেতে যেতে পারছে না, কারণ স্কুল এখানে হচ্ছে মিড ডে মিলটা ধরুন মাঠের ওপারে, তাহলে সেই ক্ষেত্রে অনেক স্টুডেন্টসরা সেই গরম পেরিয়ে যেতে চাইছে না। অনেক স্টুডেন্টস আছে যারা মিড ডে মিল খাওয়ার পরবর্তীতে মাঠে খেলতে বেরোনো, কারণ বাচ্চাদেরকে খেলাধুলা এটা খুব প্রয়োজন, সেটা তো কার্যত এখন অসম্ভব, কারণ গ্রাউন্ডে কোনো স্টুডেন্টস থেকে অ্যালাউ করছে না টিচাররা, অসুস্থ হয়ে যাবে তার জন্য তারা কিন্তু হিসাব মতন সেই ঘরের মধ্যে বসে, এবং এদের কিন্তু এসি নেই, এয়ার কন্ডিশন নেই এই সমস্ত স্কুলগুলোতে, সরকারি স্কুলগুলোতে, যেগুলো প্রাইভেট স্কুলগুলো রয়েছে। তার ফলে সরকারি স্কুলগুলোকে কিন্তু সেইভাবেই দেখা উচিত সরকারের, তারা নিজেরাই জানে যে তাদের কি আছে তাদের কি নেই, ইনফ্রাস্ট্রাকচার তাদের কি রয়েছে। নয় এক্ষেত্রে এখন জোরদার একটা কথা উঠছে এক সপ্তাহ ছুটি দেওয়া হোক, অথবা না হলে কিন্তু আজকে প্রাইমারি স্কুল বিশেষ করে সকালবেলা করে দেওয়া হোক, এবং সেকেন্ডারি হাই সেকেন্ডারি স্কুলটাকে যদি সকালবেলা করে দেওয়া হয় তাহলেই কিন্তু ইতিবাচক একটা পদক্ষেপ নেওয়া হবে। এটাই কিন্তু সবাই মনে করছে, অভিভাবক, স্টুডেন্টস এবং শিক্ষক সংগঠন এবং টিচাররাও মনে করছে, সকালে স্কুল বা মর্নিং স্কুলের তারা কিন্তু অনুরোধ করছে। কি মনে হয় আপনারা কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানাবেন। আমরা আশা করছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো অনেক মানবিক, এবং তিনি কিন্তু এর আগেও এরকম অনেক ডিসিশন নিয়েছে, তাই তিনি খুব চটজলদি একটা ডিসিশন নেবে যাতে অন্তত স্টুডেন্টসদের এই যে গরমে কাহিল হয়ে পড়ছে সেখান থেকে তাদেরকে কিছুটা অন্তত বাঁচানো যায়। আমরা স্কুল বন্ধের পক্ষে একদমই নই, আমি আবার বলছি স্কুল বন্ধ করতে আমরা কোনোদিনই চাই না, আজকেরও চাইছি না। যদি আজকে মর্নিং স্কুল শিফট করা যায় বা যদি ধরুন আজকে অনলাইন ক্লাস শিফট করা যায়, যদি অনলাইন ক্লাস ভালো নয় বাট মর্নিং স্কুল শিফট করাটা ভালো। আর সেরকম সিচুয়েশন হলে তো এক সপ্তাহ ছুটি দেওয়া যেতেই পারে এক্সট্রিম হিট ওয়েভের জন্য। কি আপডেট আছে পরবর্তী শেয়ার করছি, স্টেট নিউজ আরজি টেক, আপনার মতামত জানাবেন।